আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো। নিবন্ধন কেউ কেউ আছে, স্যার আমার সাবজেক্ট অমুক, আমি কি নিবন্ধনে আবেদন করতে পারবো? এইটার একটা সহজ সলিউশন দিয়ে দিই। সহজ সলিউশন ধরুন আপনি 19তম নিবন্ধন পরীক্ষা দেবেন বা 20তম নিবন্ধন পরীক্ষা দেবেন। এখন আপনার সাবজেক্ট নিবন্ধন আছে কি নাই এটা কিভাবে বুঝবেন? আমি তো নিবন্ধনের ভিতরে 50, 70টা 80টা সাবজেক্ট দেয়। সকল সাবজেক্টকে আমার মুখস্থ আছে, আমার তো মুখস্থ না, আমি তো মুখস্থ বলতে পারবো না। আপনারটা আপনার নিজে দেখে নেওয়া ভালো। তো এখন কথা হলো আপনি নিজেরটা কিভাবে দেখবেন? ধরেন আপনি 19তম নিবন্ধন নিয়ে 18তম নিবন্ধনের সার্কুলারে ডাউনলোড করেন। ওই ডাউনলোডের প্রত্যেকটা সাবজেক্ট আপনি পড়েন, বিস্তারিত পড়েন। বিস্তারিত পড়ার পর আপনি দেখেন আপনার সাবজেক্ট কোন জায়গাতে উল্লেখ আছে কিনা। তার মানে উল্লেখ না থাকলে আপনি আবেদন করতে পারবেন না, আর উল্লেখ থাকলে আবেদন করতে পারবেন। সহজ হিসাব। তার মানে 19তম নিবন্ধনে আপনার সাবজেক্ট যেমন কমন সাবজেক্ট বাংলা, ইংরেজি, সমাজ বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, কি যে বলে সমাজকর্ম, ইসলামের ইতিহাস, ইসলামিক স্টাডিজ, এগুলো তো থাকে। কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো নাই, যেমন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, জার্নালিজম, ল, তো এরকম অনেক আছে, এগুলো থাকে না। এরকম অনেক সাবজেক্ট আছে, লিঙ্গুইস্টিক মানে ভাষা বিজ্ঞান, এগুলো থাকে না। তো এখন এগুলো থাকে নাকি থাকবে না, এই কনফিউশন দূর করার জন্য আপনি পুরাতন সার্কুলারটা ডাউনলোড করেন। 18তম নিবন্ধন সার্কুলারটা ডাউনলোড করে একদম লাইন বাই লাইন সাবজেক্ট দেখেন। ওই সাবজেক্ট আপনার সাবজেক্ট শিক্ষাগত কোয়ালিফিকেশন, এইদিকে সাবজেক্ট দেখবেন, সাবজেক্টের পাশে শিক্ষাগত যোগ্যতা কি কি সাবজেক্ট উল্লেখ করেছে ওটা দেখেন। ওই সাবজেক্টে আপনার নাম সাবজেক্ট পান কিনা দেখেন, না পাইলে তার মানে আবেদন করতে পারলেন। তবে এইটার একটা সলিউশন আছে, এই ট্রিকটা আপনাকে শিখে দিই। এখন পর্যন্ত আমার কাছে মনে হয় না কেউ এই ট্রিকটা দিয়েছে। আমি হয়তো ফিজিক্যালি অনেক স্টুডেন্টদেরকে বলি, এটা অনলাইনে মনে আমি নিজেও আর বলি নাই, আজকে বলে দিচ্ছি একটা ট্রিক। ধরেন আপনি লতে আপনি অনার্স করেছেন, গ্রাজুয়েশন করেছেন, অথবা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে করেছেন, বা জার্নালিজমে করেছেন, বা লিঙ্গুইস্টিকে করেছেন, বা আদার্স কোনো সাবজেক্টে করেছেন, বা ইঞ্জিনিয়ারিং এ কোনো সাবজেক্ট নিয়ে করেছেন। ওই সাবজেক্টে আপনি সার্কুলার নিবন্ধনে আপনার এই সাবজেক্টটা নাই, বা স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে আছে, স্কুল পর্যায়ে না। যেমন ফিলোসফি কলেজ পর্যায়ে আছে, স্কুল পর্যায়ে নাই। এখন এই ক্ষেত্রে কি একটা সলিউশন আছে, এই ক্ষেত্রে একটা ট্রিক আছে। এই ট্রিকটা হয়তো আপনাদের কেউ বলে না, আমি আজকে বলছি। সেটা কি, আপনার সাবজেক্ট যদি ধরেন আপনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন করছেন, ওটাতে আপনি আবেদন করতে পারবেন না। আইডিয়ার ইন্টারন্যাশনাল রিলেশনস যেটা, এটা নাই, তারপরে আবেদন করতে পারবেন না। এখন আবেদন করার একটা কৌশল আছে, যে সাবজেক্টগুলো সার্কুলারে উল্লেখ নাই ওই সাবজেক্টগুলো দিয়ে আপনি আবেদন করতে পারবেন। এটার একটা কৌশল আছে, জাস্ট 1 বছর পরিশ্রম করতে হবে। 1 বছর পরিশ্রমটা কি, 4টা সাবজেক্ট আছে। আইসিটি, কৃষি শিক্ষা মানে কৃষি বিজ্ঞান, আইসিটি কৃষি বিজ্ঞান বা কৃষি শিক্ষা, শরীর চর্চা, আর হলো চারুকলা। এই 4টা সাবজেক্ট। আমি আবার বলছি, আইসিটি, কৃষি শিক্ষা, শারীরিক শিক্ষা, আর হচ্ছে চারুকলা। এই 4টা সাবজেক্ট। এই 4টা সাবজেক্টের উপর আপনি 1 বছর একটা ডিপ্লোমা করবেন, এবং অবশ্যই সেটা যেন কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক অ্যাপ্রুভাল কোনো প্রতিষ্ঠান হয়। সরকারি কোনো প্রতিষ্ঠানের অধীন হলে তো ওয়েল, আর যদি বেসরকারি কোনো প্রতিষ্ঠান অবশ্যই দেখবেন সেটা সরকার অনুমোদিত, কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত কিনা, এটার অধীনে কিনা। যদি অধীনে হয় সেখান থেকে আপনি আইসিটির উপরে 1 বছর একটা কোর্স করে ফেলেন। কোর্স করলে আপনি সেটাতে কলেজে আবেদন করতে পারবেন না, কিন্তু স্কুলে সহকারী শিক্ষক হিসেবে আবেদন করতে পারবেন। আপনি শরীর চর্চার উপরে 1 বছর উপরে একটা কোর্স করেন, যেমন কুমিল্লা লালমাইতে আছে ফিজিক্যাল কলেজ, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আছে। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এখন শরীরচর্চা শিক্ষকের উপরে তারা সরাসরি অনার্স মাস্টার্স ডিগ্রি দিচ্ছে। ওখান থেকে আপনি মাস্টার্স করেন, 1 বছর একটা ডিগ্রি করেন, প্রফেশনাল ডিগ্রি করেন। তারপরে বিভিন্ন বিভাগ আছে, বিভাগীয় শহরগুলোতে মানে ফিজিক্যাল কলেজ আছে। ফিজিক্যাল কলেজ ঢাকাতে শ্যামলিত আছে। ফিজিক্যাল কলেজগুলোতে আপনি 1 বছরের একটা কোর্স করেন, 1 বছরের কোর্স শরীরচর্চা শিক্ষকের, তাহলে আপনি পারবেন। এরপর আপনি কৃষি শিক্ষার বিভিন্ন কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে যে 1 বছর কৃষি, ওইটা একটা করেন, মানে যে কোনো একটা করেন, হয় কৃষি শিক্ষা করেন, নয় আইসিটি করেন, না শরীরচর্চা করেন, না চারুকলা করেন। 1 বছর এক্সট্রা কোর্স করার পর আপনি যে কোনো স্কুল পর্যায়ে এই 4টা সাবজেক্টের যেটাতে করবেন ওটাতে আপনি আবেদন করতে পারেন। সহজ সলিউশন। আপনি লতে পড়ছেন, 1 বছরের জন্য আপনি আইসিটির উপর একটা কোর্স করেন। আইসিটি যদি কঠিন মনে কৃষি শিক্ষা করেন, কৃষি শিক্ষা কঠিন মনে হলে শরীরচর্চার উপরে করেন। আপনার যদি লেখালেখি ভালো হয়, চিত্র আঁকতে ভালো লাগে, চারুকলার উপরে করেন, তাহলে ওটা দিয়ে স্কুল পর্যায়ে আবেদন করতে পারবেন। এমন কোনো সাবজেক্ট যদি কলেজ পর্যায়ে থাকে, স্কুল পর্যায়ে না থাকে, কিন্তু আপনি স্কুল পর্যায়ে ঢুকতে চাচ্ছেন, কলেজ পর্যায়ে আপনার কনফিডেন্স লেভেল লো যে আমি টিকবো না, তাহলে আপনি ওই একটা কোর্স করেন সেটা। তবে কোর্স করার ক্ষেত্রে তাহলে 4টা অপশন আছে আপনার জন্য। এখন বলতে পারেন স্যার তাহলে 4টার মধ্যে কোনটা করলে ভালো হবে? 4টার মধ্যে আইসিটিতে কোর্স সবচাইতে খালি আছে, আইসিটি টিচার পাওয়াই যায় না। আইসিটিতে পাস করা একটু কঠিন, এটা ঠিক আছে। আইসিটির উপর যদি আপনি কোর্স করেন তাহলে আপনি দ্রুত চাকরি পাবেন, এবং আইসিটিতে আবার প্রাইভেট পড়ানোর একটু সুযোগ আছে, বাড়তি একটা ইনকামের সুযোগ আছে স্কুল টাইমের পরে। তো আমি বলবো আইসিটির পরে আপনার সবচেয়ে বড় পদ ফাঁকা আছে হলো কৃষি শিক্ষা, তো অনেক পদ ফাঁকা আছে।
শরীরচর্চা তো আছে, প্রত্যেকটা স্কুলে একজন করে অ্যাটলিস্ট শরীরচর্চা শিক্ষক লাগে। তাহলে বাংলাদেশি প্রত্যেকটা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান কত পরিমাণ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে, তাহলে এত পদ খালি আছে। তবে সবচেয়ে পদ খালি আছে আইসিটিতে। সবচেয়ে ভালো আইসিটি করেন। আইসিটি কঠিন মনে হলে আপনি কৃষি শিক্ষা করতে পারেন। কৃষি শিক্ষা যদি কঠিন মনে হয়, একদম সহজ হলো শরীরচর্চা শিক্ষা, এটা একদম সহজ, এটা যে কেউ পারবে। আর কেউ যদি আঁকা আঁকি ভালো পারেন, চারুকলাতে করেন, হয়ে গেল। এই কৌশলটা শিখাই দিলাম, এটা অ্যাপ্লাই করবেন, এটা অ্যাপ্লাই করলে কাজে লাগবে। এই কৌশলটা আমার কাছে মনে হচ্ছে। আর 19তম নিবন্ধন না, যে মানে নিবন্ধনের যত পর্যায়ে আছে, স্কুল কলেজ যত প্রিলিমিনারি আছে, সকল প্রিলিমিনারির জন্য মাদ্রাসা ইত্যাদি সকল প্রিলিমিনারির জন্য শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বইটা পড়লে হবে। আর পরীক্ষার আগ মুহূর্তে আমরা শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিসের জন্য আমরা হয়তো একটা মডেল টেস্ট বের করবো, স্কুলের জন্য আলাদা, কলেজের জন্য আলাদা, ওইয়ের জন্য আলাদা। তবে আর মূল প্রস্তুতির জন্য একটা বইয়ে যথেষ্ট। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত রাখি। যদি ভিডিওটা দ্বারা উপকৃত হয়ে কমেন্ট করে জানাবেন যে এই আলোচনা থেকে আপনি কতটুকু উপকৃত হয়েছেন। আপনাকে ভালো একটা জিনিস শিখিয়ে দিয়েছে, যেটার জন্য অনেক মেধা, শ্রম, অনেক গবেষণার প্রয়োজন, সেটার জন্য আমাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ নেই। আর আমি দেখেছি আমাদের শিক্ষিতের ভিতরে এই কৃপণতাটা বেশি। দেখবেন একজন রিক্সা চালক, সে একটা ভিডিও দেখেছে, ভিডিওটা দেখে তার ভালো লেগেছে, সে তার মানে তার এন্টারটেনমেন্ট হয়েছে, তার লাভবান হয়েছে, সে কিন্তু ওখানে লাইক দিবে, কমেন্ট করবে। কিন্তু আমাদের শিক্ষিত মানুষ একটা লাইক দেন, একটা কমেন্টও করেন, হ্যাঁ, শেয়ার করা তো অনেক করে। কিন্তু তারা দেখবেন যে নিম্ন শ্রেণীর মানুষ, তারা যেখান থেকে উপকৃত হয়, বেশিরভাগ ক্ষেত্রে তাদের ভিতরে কৃতজ্ঞতা রয়েছে। তো এই লাইভ দ্বারা আপনি যদি উপকৃত হয়ে থাকেন, কমেন্ট করে জানাবেন কেমন উপকৃত হলেন, কি জানেন, পরবর্তী কোন বিষয়ের উপরে লাইভ চান। আর লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।